কাঁচা আমের আমসত্ত্ব। আমসত্ত্ব তৈরি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে না বা রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না। মাত্র ১০ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই আমসত্ত্ব। ভাবতেই অবাক লাগবে যে আমসত্ত্ব আবার ১০ মিনিটে। একবার বানিয়ে দেখুন নিজেরাই পুরো অবাক হয়ে যাবেন। এত সুন্দর আমসত্ত্ব তৈরি হবে দেখেই লোভ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মাত্র ১০ মিনিটে আমসত্ত্ব। আমসত্ত্ব খেতে ইচ্ছে করলে ঝটপট এভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের এই আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে ৫০০ নিয়েছি কাঁচা আম। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো আম সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে একটু ধুয়ে নেব। এবারে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে যে আমটা আমি কেটে রেখেছিলাম, এবারে আমের টুকরোগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আম সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ৫ মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে রেখে দেব। ৫ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন কিন্তু আমটা সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এখন দেখুন একদম ভালোভাবে কিন্তু আমটা নরম হয়ে গেছে। একটা ম্যাশার দিয়ে একটু ম্যাশ করে নেব। সুন্দরভাবে আমটা এখানে ম্যাশ করে নিয়েছি। আমটা এবারে একটু নেটের সাহায্যে ছেঁকে নেব। আমের মধ্যে একটু আঁশ রয়েছে বা শক্ত কিছু আটির অংশ রয়ে গেছে, এগুলো কিন্তু বের করে নিতে হবে। তো এখানে সুন্দরভাবে আমটা নেটের সাহায্যে ছেঁকে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবারে কড়াই বসিয়ে দিয়েছি। সবটুকু আমের মিশ্রণ নিয়ে নিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, ১ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১/২ চামচ লবণ। এবারে নিয়েছি এখানে চিনি। আমি এখানে ২০০ গ্রাম চিনি নিয়েছি। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। হালকা আঁচে নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে নেব। আর এ পর্যায়ে খুব বেশি একটা তাড়াহুড়ো করা যাবে না। হালকা আঁচে রেখে রেখে আস্তে আস্তে পাক দিতে হবে। তা না হলে হলুদ আবার এই লঙ্কার গুঁড়োর একটু গন্ধ থেকে যাবে। মোটামুটি ৫-৬ মিনিট ধরে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে একটু নাড়াচাড়া করে নেব। নেড়ে ছেড়ে সুন্দরভাবে দেখুন চিনিটা গলে গেছে। আর মিশ্রণটা দেখুন অনেকটা কিন্তু পাতলা হয়ে গেছে। এবারে এভাবে করে নেড়ে ছেড়ে সমানে পাক দিয়ে দিয়ে একটু থকথকে ভাব এসে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এ পর্যায়ে নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু আবার দেখবেন এটা এরকম ছিটকবে। একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দেওয়ার কারণে দেখুন কালারটাও কি দারুণ এসেছে। এদিকে আমসত্ত্বটা পাক হতে থাক, আর এদিকে যে আমি আমসত্ত্বটাই থালার মধ্যে সেট করব, তো থালাটা রেডি করে নেব। থালার মধ্যে আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম। ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে লাগিয়ে নিতে হবে।
আজকের আমসত্ত্ব যেহেতু 10 মিনিটের মধ্যে জমে যাবে, সে কারণে কিন্তু এই পাকের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এটা পাক দিয়ে দিয়ে কিন্তু সুন্দর একদম একটু ঘন মানে থকথকে করে নিতে হবে। খুব বেশি যদি পাকটা পাতলা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 10 মিনিটে আমসত্ত্বটা বসবে না। মানে একটু ঘন করেই পাক দিতে হবে। আর এই পাক দেওয়ার সময় মাঝে মাঝে একটু চেক করে নেবেন। যখন দেখবেন এটা পাক হয়ে আসবে, তখন যখন এরকম একটু ভাগ করবেন, দেখবেন এটা অনেকটা আলাদা হয়ে যাবে, মানে একসাথে মিশবে না। এই দেখুন, একদম কয়েক সেকেন্ডের জন্য কিন্তু কড়াইয়ের নিচের অংশটা দেখা যাচ্ছে, দেখুন। ঠিক যখন এরকম একটা ঘনত্ব এসে যাবে, তখন বুঝতে হবে যে এটার পাকটা হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে যতটা সম্ভব তাড়াতাড়ি থালার মধ্যে সেট করে নিতে হবে। সবটুকু নিয়ে নিয়েছি, এবারে ভালো করে থালার চারদিকে ছড়িয়ে নিতে হবে। সুন্দরভাবে থালার চারদিকে ছড়িয়ে নিয়েছি। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি বেশ একটু মোটা করে আমসত্ত্বটা বসিয়েছি। এবারে কিছুই না, শুধুমাত্র এই থালাটা ধরে ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দেখবেন আমসত্ত্ব একদম রেডি হয়ে যাবে। বিশ্বাসই করতে পারবেন না যে এভাবে আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায়। আর এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো বিশ্বাস করবেন না যে 10 মিনিটে আবার আমসত্ত্ব তৈরি করে নেওয়া যায়। দেখুন, আমি কিন্তু এটা সবে তৈরি করেছি। এক্ষুনি নামিয়েছি, থালার মধ্যে সেট করেছি। আর এখন দেখুন কড়াই থেকে এটা কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন। তো এবারে ঠিক এই থালাটা ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। থালাটা ঠান্ডা করার পর আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো আমসত্ত্ব থালা ধরে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখানে শুধু ঠান্ডা হওয়ার দেরি। তারপরে দেখবেন এত সুন্দরভাবে এটা থালা থেকে ছেড়ে আসবে। দেখি অবাক লাগবে যে এত সহজে এত অল্প সময়ে আমসত্ত্বটা শুকনো হয়ে গেছে বা উঠিয়ে নেওয়া যাচ্ছে। দেখুন, এবারে শুধুমাত্র একটুখানি কেটে নিতে হবে। পছন্দ মতো শেপে কেটে নিলেই হবে। আমি একটু মোটা করে আমসত্ত্বটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু আরো পাতলা করেও বানাতে পারেন। সেক্ষেত্রে হয়তো সময় আরো কম লাগবে। ৫-১০ মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যাবে বা শুকিয়েও যাবে। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বিশ্বাস হবে যে এটা মাত্র ১০ মিনিটে বানিয়ে নেওয়া হয়েছে। আর এরকম মোটা ধরনের আমসত্ত্ব রোদে শুকাতে গেলে কিন্তু মিনিমাম ১ সপ্তাহ তো লাগবেই। আর তাছাড়া কিন্তু দেখুন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে আমসত্ত্বটা বানিয়ে নেওয়া যাচ্ছে। এভাবে একবার আমসত্ত্ব বানিয়ে দেখবেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এমন সময় হয় দেখবেন যে আমসত্ত্ব খেতে ইচ্ছে করছে কিন্তু বানাতে হবে, আবার সেই রোদে দিতে হবে। এরকম ঝামেলার জন্য খাওয়ার ইচ্ছে থাকলেও মন চায় না। তো এরকম ভাবে কিন্তু আমসত্ত্বগুলো তৈরি করে নিতে পারেন। পুরো মন ভরে যাবে খেয়ে। আর এই আমসত্ত্বগুলো যেহেতু রোদে ছাড়া তৈরি করা হয়েছে, আপনারা সংরক্ষণও করে রাখতে পারেন। তবে কি নরমাল ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে না রাখতে চাইলে কিন্তু রোদে কিছুদিন শোকাতে হবে। মানে ইনস্ট্যান্ট আমসত্ত্ব বানিয়ে খাওয়া যাবে এমন একটা রেসিপি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আজকে এই আমসত্ত্ব রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।